চৌধুরী, আমি চোরাইবাড়ি স্কুলের ছাত্র, দশম শ্রেণী। আজকে হঠাৎ 15ই আগস্ট স্বাধীনতা দিবস, কদমপাড়া স্কুলের কিছু ছাত্ররা আইয়া আমার লোকে তারারে মারধর করছে, আমারেও মারধর করছে। আমি তো জানি না কি এর লাগে মারধর করছে। আমি জানি কয়েকদিন আগে বুধবার ছিল, আমার লোকের তারে আইয়া এবিপি তারা কিসের তার চান্দা খুঁজিছে, তার কাছে টাকা আসলো না, হে কইছে আমি দিতে পারতাম না। এরপরে তারা আইয়া তারারে কইছে কেন লাগি দিতে পারতে না। এরপরে যে ম্যাডামের কাছে গিয়ে বিচার দিছে। এরপরে তারা কইছে কেন লাগে তুই ম্যাডামের কাছে বিচার দিতে। এরপরে তারা আজকে আইছে, আইয়া হঠাৎ আমরা লোকে মাইদুর লাগাইছে। এরপরে আমরা বাগিয়ে এখান থেকে যাবাত লাগিয়া পরে আমরা মাইদুর করতে তারেও মারছে। আমরা এটা মানে পুলিশ প্রশাসনের কাছে, এলাকার কাছে আমরা এটা ন্যায্য বিচার চাই। তারা হঠাৎ আগে আমরা মারধর করতো না, তারা এই স্কুলে চাতো না, তারা কদমতলা স্কুলে চাতো। তারা কে লাগে আমরা স্কুলে আইতো, আমরা মারধর করতো। তারা 9-10 জন তো কইছে তোমরা HM ম্যাডামের কাছে কে লাগে বিচার দিলা সেদিনকে। ওখানে মতো এলাকাবাসীর কাছে ন্যায্য বিচার চাই। ইমরান হোসেন, আমি PMC চোরাইবাড়ি HS স্কুলে পড়ি। গেছে বৃহস্পতিবারে এবিপির কিছু ছাত্ররা আইসল আমাদের ক্লাসে। আইয়া কইসল চান্দা দিতাম, তারার সদস্য লইতাম আর কি। দেওয়ার বাদে আমি কইছি আমি দিতাম না, আমার বর্তমানে নাই। তারা কিছু এই নিয়ে জোর জবরদস্তি করছে, করার বাদে কিছু তর্কাতর্কি হয়েছে। ওয়ার বাদে আমরা অফিসে করছি, গেছি অফিসে গিয়া বিচার দিছি। দেওয়ার বাদে এটি সমাধান হয়েছে। সমাধান হওয়ার বাদে আজকে 15ই আগস্ট তারা হঠাৎ দল বান্ধিয়া গাড়ি আইসন, আইয়া তারা হঠাৎ আমরারে মারাত লাগছন। মারার বাদে আমার কপালে মারছন, তার পেটও মারছন। মারার বাদে আমরা বাগিয়ে গেছি। বাগার বাদে আমরা আর জানি না, শুনছি পুলিশ আইসে, আইয়া তারা 2 জনরে লইয়া গেছে। আমরা কথা হইল তারা এই স্কুলের ছাত্র না, 15 আগস্টে হঠাৎ তারা এসে আমরা মারতো কিতার লাগে। আমরা এটা ন্যায় বিচার চাই। আজকে আমরা বন্ধু আর 4-5 জন মিলিয়ে গেছে আর চোরাইবাড়ি গুড়াত এমনি 15 আগস্ট লাগে। ওখানে গিয়ে আমরা স্কুলের সামনে পাইছি। আর তারা স্কুলের ছাত্র আসলে 3-4 জন। প্রথম মারামারি মানে আমরা লোকের একটা মারছে তারা। তারপরে আমরা বলছি কালি মারছে মারিয়া আমরা মনে একটা মারছি। তারপরে তারা বাবা মা সবে ডাকিয়ে আনছে। তারপরে বাজারের বহুত মানুষ মনে হয় 30 জন ওরা তারা আইসে। খুব মারামারি করছে, আমরা মাথা উঠা ফাটাইছি। আমরা লোকের একটা পুরা মাথা ফাটি গেছে সাইড। আমার সাদি দিয়ে মারছে, বাঁশ দিয়ে মারছে, ছাত্রী দিয়ে মারছে, হাতে যা আসলো তা দিয়ে মারছে। আমরা এবিপি মারি তারা স্কুলে। আর একটা ছেলে আমরা লগে করছিল, বকাবকি করছিল। আমরা কইছিলাম তারে এরকম বকাবকি করিস না, এখন কর্ম কি করবে। আমরা কইছি ম্যাডামের কাছে দিছিলাম। তারপরে কই তোমরা আরো দিন আইও তো তোমরা আমরা বলবো কি হবে। আমরা গিয়েছিলাম, তাই ও আমাদের দরজা মেরেছে। হ্যাঁ, নাম ছিল না। আমরা 8 জন ছিলাম, তারা 30 জন ছিল। আমার নাম বিরাটনাথ। এর সমাধান হতে, এর বিচার হতে। ধর্মনগর আমরা জানতে পারলাম কিছু স্টুডেন্ট এবিপির আহত হয়েছে। আপনারা জানেন আজ 15ই আগস্ট। তো এই স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের বিদ্যার্থী পরিষদের কার্যকর্তা ভাইরা চোরাইবাড়ি দ্বাদশ বিদ্যালয়ে একটি কম্পিটিশন ছিল। তো সেই কম্পিটিশনে উপস্থিত হয়েছিল। তখন পূর্ব পরিকল্পিতভাবে কিছু বহিরাগত মানুষ, প্রায় 30-35 জনের মতো বহিরাগত মানুষ এসে আমাদের অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কার্যকর্তাদের চিহ্নিত করে পূর্ব পরিকল্পিতভাবে ওদের উপর হামলা চালিয়েছে। সেই হামলায় আমাদের 4 ভাই আহত হয়েছে, ওদের মাথা ফেটে গেছে। বিভিন্ন অস্ত্র দিয়ে ইট তুলে ওদের মাথার উপর হামলা করা হয়েছে। এখন ওদেরকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে। আমাদের এই ঘটনাটি পুরো পূর্ব পরিকল্পিতভাবে এই ঘটনাটি করা হয়েছে। ঘটনা তো এরকম কিছু নয়। আপনারা জানেন আমাদের বিদ্যার্থী পরিষদের সদস্যতা অভিযান চলে। তা সেই উপলক্ষে গত 2 দিন আগে আমাদের বিদ্যার্থী পরিষদের ভাইরা চোরাইবাড়ি দ্বাদশ বিদ্যালয়ে গিয়েছিল। তখন ওখানে একটি ছেলে ভাই স্কুলের একটি ছাত্র ডেস্কের উপর বসেছিল। এটা দেখে বিদ্যার্থী পরিষদের ভাইরা ওকে বলেছিল ডেস্ক থেকে নেমে বসার জন্য। তখন ওখানে উপস্থিত ম্যাডাম পুরো বিষয়টিকে মিটিয়ে দিয়েছিল। সেই রেসের জন্য ওদেরকে চিহ্নিত করে আজ 15ই আগস্টের দিন, স্বাধীনতা দিবসের দিন ওদের উপর হামলা চালিয়ে এই মর্মান্তিক ঘটনাটা ঘটানো হয়েছে। কোন স্কুল? চোরাইবাড়ি দ্বাদশ বিদ্যালয়। এখন তোমরা কি চাইছো? আমরা এই পুরো ঘটনাটি সুষ্ঠু তদন্ত চাই। ওকে কি চিনা গিয়েছে? না, এখন ওরা যাদের উপর হামলা করা হয়েছে তারা মুখ দেখলে চিনবে, কারণ নাম ওদের জানা নেই।
আচ্ছা, কি থাকতে পারে এমনি করতে, মানে শুধু কি এই অভিযান, এই সদস্যপদ অভিযান নাকি এর পেছনে অন্য কোনো? এটা তো আমাদের ঠিক মতো জানা নেই। এখন ওরা হতে পারে আমাদের বিদ্যার্থী পরিষদের কার্যকর্তাদের চিহ্নিত করে মেরেছে, শুধু বিদ্যার্থী পরিষদের কার্যকর্তাদের উপরে হামলা হয়েছে। এখন আমরা চাই যে পুলিশ একে সুষ্ঠু তদন্ত করুক এবং জানুক আসল কারণটা কি, এবং যারা যারা হামলা করেছে তাদের শাস্তি দেওয়া হোক। থানায় মামলা করা হয়েছে। আচ্ছা, যারা আক্রমণ করেছে তারা কি মানে সাধারণ মানুষ নাকি? ওরা এটা তো এখন মতো কাউকে চিনতে করা যায়নি। এখন যাদের উপর হামলা হয়েছে তারা মুখ ধরে চিনবে, মানে কারা ওদেরকে হামলা করেছে। কেউ স্কুলের পড়ুয়া? না, ওরা কেউ স্কুলে পড়ে না, ওরা বহিরাগত পুরো প্রি প্ল্যান করে স্কুলের মধ্যে ঢুকে স্কুলের এরিয়ার ভিতরে ছাত্রদের উপর হামলা করেছে। আগে কোনো এরকম মানে ছাত্র সংগঠনের সাথে যুক্ত ছিল মনে হচ্ছে? এটা ঠিক করে বলতে পারবো না। আপনার কি নাম? আমার নাম শাহিনুর গোপাল, কি পদে? অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের উত্তর ত্রিপুরা জেলার অফিস সেক্রেটারি। 4 জন স্টুডেন্ট কদমতলা থেকে রেফার হয়ে আছে হিস্ট্রি অফ অ্যাসল্ট। 3 জনের একটু ইনজুরিটা বাক্কাই আছে, আমরা সিটি স্ক্যানও দিছি, দিয়া পেশেন্ট ভর্তি করছি। আর আরেকটা পেশেন্টেরও মাল্টিপল ট্রমা আছে, ব্লাড ট্রমা। 3 জনের মাথাতে চোট আছে, সিটি স্ক্যান দেওয়ার পর বোঝা যাইব, রিপোর্টটা হওয়ার পর কতটুকু এটা হয়েছে। হ্যাঁ, তারা অ্যাসল্টের হিস্ট্রি দিছে, মারপেটের হিস্ট্রি দিছে। অ্যাসল্ট করছে, স্কুলে তারা গেছিল, চুরাইবাড়ি স্কুলে মোস্ট প্রবাবলি, ওইখানেই হয়েছে। হ্যাঁ, এমনিতে স্টেবল আছে পেশেন্ট মোটামুটি, কিন্তু তবুও ওই সিটি স্ক্যানের রিপোর্টটা আইলে বোঝা যাইব। এমনি তো ক্লিনিক্যালি স্টেবল পেশেন্ট আছে। লংতরাই গুঁড়ো মশলা হোক বা সর্ষের তেল, আমার দেশের প্রোডাক্ট, দেশের স্বাদের আনন্দ। লংতরাই রান্নায় তোমাকে চাই।